রিশাদ হোসেন বর্তমানে বাংলাদেশের টি-20-র হটকেক বললেও একটু ভুল বলা হবে না, সবার আগ্রহ এই অলরাউন্ডারে। তবে তিনি কেন জানি একটু মিডিয়া এড়িয়েই চলেন। আচ্ছা রিশাদ, আজকে প্র্যাকটিস করলেন রংপুরের হয়ে, তো প্র্যাকটিসটা কেমন হলো প্রথম দিনের? না, প্রথমত ভালো লাগতেছে বাংলাদেশের একটা ফ্র্যাঞ্চাইজি টিম বিদেশি লিগে খেলতেছে। এই দিক থেকে অনেক ভালো লাগতেছে যে দেশের হয়ে ফ্র্যাঞ্চাইজি লিগ বাইরে খেলতেছে। এই দিক থেকে অনেক ভালো লাগতেছে প্র্যাকটিস করে, এবং ইনভলভমেন্ট ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। আপনি ব্যাটিং করলেন, তারপর বোলিংয়েও আলাদা একটু নজর ছিল। তো প্রথম দিন আদতে আপনার মানে কীরকম প্র্যাকটিস হলো? আর আপনি বলছিলেন যে একটা ভালো লাগার দিক, দেশের হয়ে একটা লিগ কিন্তু বাইরে খেলতে যাবেন। না, অবশ্যই আমি সবসময় প্র্যাকটিস চিন্তা করি যে ফার্স্ট ডে, যেহেতু ফার্স্ট ডে সবার সঙ্গে কীভাবে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো করা যায় এবং প্র্যাকটিসে মনোযোগ দেওয়া যায়। বেশি কিছু না, জাস্ট নর্মালি আর কি অ্যাডজাস্ট করছি আর কি। আর গায়ানার উইকেট আমরা যতখানি জানি যে স্পিন ফ্রেন্ডলি হবে, তো আপনার এ ব্যাপারে কোনো ধারণা আছে কিনা? যেহেতু আপনি বিশ্বকাপটাও খেলে এসেছেন, উইন্ডিজে খুব ভালো করেছেন, তো এখানে কিন্তু আপনার একটা বড় রোল প্লে করতেই হচ্ছে। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। না, আগে থেকে বেশি কিছু চিন্তা না করাই ভালো, কারণ হচ্ছে কেমন উইকেট হবে, কি কন্ডিশন এখন তো জানি না। তো সেখানে যাওয়ার পর দেখা যাবে অ্যাসেস করে কন্ডিশন কীরকম বা উইকেট কীরকম। আপাতত যতটুকু ধারণা আছে লাস্ট ওয়ার্ল্ড কাপ বা লাস্ট যেটা খেলছি, তো এটা নিয়ে আর কি আস্তে আস্তে আগাচ্ছি, প্ল্যান করতেছি। আপনাকে অনেকদিন পরে অন ক্যামেরায় পেলাম, আমি এই জন্যই প্রশ্ন করছি। উইন্ডিজে আপনার খুব ভালো একটা বিশ্বকাপ গিয়েছে, তারপর কয়েকটা সিরিজ অন অফ ছিলেন। তো বিশ্বকাপে যতখানি আমি শুনেছি যে বিরাট কোহলি, রাশিদ খানরাও আপনার প্রশংসা করেছে, তো সেই প্রশংসা কিভাবে বা কতখানি? প্রশংসা বলতে নর্মালি ভালো যখন খেলবেন তখন অনেকজনে অনেক কিছু বলবে বা অনেকজন টিপস দিবে বা বাহবা দিবে। তো আমি নর্মালি ওটাই নিয়েছি, ভালো যেটা আমার কাছে ভালো লাগছে তো ওটা আমি নেওয়ার চেষ্টা করছি, যেটা ভালো লাগে না ওটা নিয়ে নিই আর কি। এতটুকুই আমার মানে আমি বুঝি আর কি, এতটুকুই। আচ্ছা, সামনে টি-20-র অনেক ব্যস্ততা, জাতীয় দলের ম্যাচ রয়েছে, এনসিএল টি-20, বিপিএল, তো মাঝখানে আবার আপনার বিগ ব্যাশ খেলারও কথা রয়েছে। আপনি রিকি পন্টিং যে দলের রয়েছেন সে দলে হোবার্টে আপনার, তো সেটা লাস্ট আপডেট কি? আপনার কি বিগ ব্যাশটা খেলা হবে কিনা? বিগ ব্যাশ যাই না, আল্লাহর উপরে, দেখা যাক, আল্লাহ ভরসা। আচ্ছা, এই গ্লোবাল সুপার লিগে আমরা আপনার সঙ্গে আগে পরে যতবার কথা হয়েছে, আপনি বলেছেন যে আপনি ম্যাচ ধরে এগোতে চান। তো গ্লোবাল সুপার লিগে আপনার কোনো টার্গেট সেট করেছেন কিনা? না, টার্গেট তো একটাই, চ্যাম্পিয়ন হইতে হবে। টার্গেট তো এর নিচে আর কোনো হইতে পারে না। ইনশাল্লাহ টার্গেট চ্যাম্পিয়নের দিকেই যাব, দেখা যাক বাকিটা ম্যাচ বাই ম্যাচ বলে দিবে কী হয়। আচ্ছা, আপনি আগেই বলেছেন আপনার বেশি সময় না নিতে, আমি এই জন্য শেষ প্রশ্ন করছি। আপনি রংপুর রাইডার্সের হয়ে এবার খেলবেন গ্লোবাল সুপার লিগে, তো তাদের ফ্যানদের জন্য কোনো মেসেজ থাকবে কিনা? আর এবার কিন্তু পুরো বাংলাদেশের ক্রিকেট ফ্যানরাই আপনাদের সমর্থন করছে, যেহেতু বাংলাদেশের একমাত্র দল হিসেবে যাচ্ছেন। না, প্রথমত আমার ভালো লাগতেছে আমার হোম ডিভিশন, এই দিক থেকে একটা ভালো লাগছে। আর দর্শকদের তো অবশ্যই সাপোর্ট করতে বলবো, যে পুরো বাংলায় আমার জন্য সাপোর্ট করে আমাদের, এবং আমাদের ক্রিকেটের জন্য ভালো। এই প্রথম একটা ফ্র্যাঞ্চাইজি লিগ ভালো বাইরে খেলতেছে, ভালো খেললে আমাদের দেশের অনেক নাম হবে। তো আশা করি সবাই সাপোর্ট করবে ইনশাল্লাহ। তো হোম ডিভিশনের লোকাল ভাষায় কিছু একটা হয়ে যাক। আমি তো এরকম কোনো কিছু খুব কম থাকি, তো এই জন্য আর কি সবাই দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ রিশাদ, আপনার জন্য অনেক বেশি শুভকামনা। And click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.